আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা অ্যাডভার্বস সেন্টেন্সের মধ্যে কোথায় বসে এটা নিয়ে একটু আলোচনা করব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা টাইমকে নির্দেশ করে, টাইম, সময়, একটা কাজ কত ঘন ঘন হয় বা কখনো হয় কি না বা মাঝে মাঝে হয় কি না। যেমন ধরো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি কোনগুলো? নেভার, রেয়ারলি বা সেলডম। রেয়ারলি বা সেলডম, নেভার মানে হচ্ছে কখনোই না, তোমরা জানো। রেয়ারলি এবং সেলডম হচ্ছে কদাচিৎ, হয় না বললেই চলে, খুব মানে এত কম হয় যে সেটা মানে বলার অপেক্ষা রাখে না, বলার মতোই না, এরকম। সামটাইমস, মাঝে মাঝে, অফেন, মাঝে মাঝে, অলওয়েজ, সব সময়, ইউজুয়ালি, সচরাচর। তাহলে দেখো এই প্রত্যেকটা ওয়ার্ড, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা টাইমকে নির্দেশ করে, টাইম, সময়কে নির্দেশ করে। দেখো নেভার কখনোই না, একটা সময়কে নির্দেশ করে। রেয়ারলি, সেলডম, কদাচিৎ, সময়কে নির্দেশ করে। সামটাইমস, অফেন, অলওয়েজ, ইউজুয়ালি। লক্ষ্য করে দেখো প্রত্যেকটা অ্যাডভার্ব কিন্তু মানে সময়কে নির্দেশ করে। এই জন্য এই অ্যাডভার্বগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, সময় নির্দেশক এই অ্যাডভার্বগুলো সেন্টেন্সের মাঝে, সেন্টেন্সের মধ্যে সব সময় কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু বসে না। কারণ হচ্ছে কোনো সময় দেখা যায় যে একটা অ্যাডভার্ব সেন্টেন্সের হচ্ছে সাবজেক্টের পরেই বসে বা অক্সিলারি ভার্বের পরেই বসে, অথবা কোনো কোনো ভার্বের আগে বসে। এরকম কিন্তু এক এক সময় মানে একটা অ্যাডভার্বই বিভিন্ন ধরনের সেন্টেন্সে বিভিন্ন জায়গায় অবস্থান করে। তো আমরা কিভাবে বুঝবো যে কোন সেন্টেন্সে অ্যাডভার্ব কোন জায়গায় বসবে? তো এই যে অ্যাডভার্ব নিয়ে আমাদের কনফিউশন, এই কনফিউশন আজকের ভিডিওতে আমরা দূর করব। অ্যাডভার্ব কোথায় বসে প্রথমেই আমরা তিনটা পয়েন্ট আমরা প্রথমেই দেখে নেব, তারপরে আমরা এক্সাম্পলগুলো করব। এখানে প্রথমে তিনটা সেন্টেন্স দেখো। নেভার আই ড্রাইভ টু ওয়ার্ক, তারপর হচ্ছে আই নেভার ড্রাইভ টু ওয়ার্ক, আই ড্রাইভ নেভার টু ওয়ার্ক। তিনটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক? এখানে অ্যাডভার্ব হচ্ছে নেভার, মানে কখনোই না। প্রথম সেন্টেন্সের শুরুতে, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পরে এবং তৃতীয় সেন্টেন্সে ভার্বের পরে অ্যাডভার্ব কিন্তু আমরা বসাইছি সেন্টেন্সের মধ্যে। তো কোন সেন্টেন্সটা কারেক্ট? স্বাভাবিকভাবেই মাঝখানের দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু আমাদের কারেক্ট, বাকি দুইটা সেন্টেন্স ইনকারেক্ট, রং সেন্টেন্স। এগুলো কীভাবে হইলো? কারণ এখানে হচ্ছে সাবজেক্টের পরেই নেভারটা বসছে, আর এখানে সাবজেক্টের পূর্বে বসছে, আর এখানে ভার্বের পরে নেভার মানে অ্যাডভার্বটা আমরা বসাইছি। তো এইখানে কেন আমরা এই মাঝখানের সেন্টেন্সটাকে কারেক্ট সেন্টেন্স হিসেবে বিবেচনা করলাম, তার জন্য তিনটা পয়েন্ট আমরা জাস্ট মনে রাখবো। তাহলে এই অ্যাডভার্বগুলো মানে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সিগুলো, সময় নির্দেশক অ্যাডভার্বসগুলো কোথায় কিভাবে বসবে, কখন, কোন সিচুয়েশনে, এই কনফিউশনটা কিন্তু আমাদের পুরোপুরি দূর হয়ে যাবে। তিনটা পয়েন্ট আমরা দেখব, তারপরে আমরা কিছু এক্সাম্পল করব। তো এখন দেখো টু বি ভার্ব যেগুলো আছে, টু বি ভার্ব তো তোমরা জানো, টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর এবং হচ্ছে ওয়াজ, ওয়ার। এই পাঁচটা হচ্ছে টু বি ভার্ব। এই টু বি ভার্বগুলোর পরে বসবে অ্যাডভার্ব। কোনো সেন্টেন্সে যদি অ্যাডভার্ব বসানোর প্রয়োজন পড়ে এবং সেই সেন্টেন্সে যদি টু বি ভার্ব থাকে, সেই টু বি ভার্বের পরে আমরা অ্যাডভার্বটা বসাবো। এই অ্যাডভার্বগুলো টু বি ভার্বের পরে বসাবো। এখন টু বি ভার্ব না থাইকে সেন্টেন্সের মধ্যে যদি কোনো ভার্বস থাকে, মানে কোনো ভার্ব থাকে সেন্টেন্সের মধ্যে, মূল ভার্ব থাকে। ভার্ব বলতে আমরা কিন্তু প্রিন্সিপাল ভার্বকে বুঝি বা মেইন ভার্ব, মূল ভার্বকে বুঝি। যেমন হচ্ছে কাম, গো, এগুলো হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বের পূর্বে সবসময় অ্যাডভার্ব বসে। এই অ্যাডভার্বগুলো কোথায় বসবে? মূল ভার্ব থাকলে মূল ভার্বের পূর্বে বসবে। আর যদি এখানে হচ্ছে যে লাস্টের অপশনটা দেখো, টু পার্ট ভার্বস, টু পার্ট ভার্বসের মাঝখানে বসবে। অর্থাৎ হচ্ছে দুইটা ভার্ব যদি থাকে, মানে দুইটা ভার্ব বলতে এখানে টু পার্ট ভার্ব বোঝানো হয়েছে, মানে দুইটা ভার্ব যদি পাশাপাশি থেকে হতে পারে, একটা অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব, এরকম দুইটা ভার্ব যদি থাকে, সেই দুইটা ভার্বের মাঝে বসবে ওই অ্যাডভার্বটা, মাঝে বসবে অ্যাডভার্বটা। যেমন হচ্ছে ধরো এটার যদি একটা এক্সাম্পল আমি দেই, তাহলে আমি ধরো বলতে পারি ইউ শুড, SHOULD, ইউ শুড কল হার, ইউ শুড কল হার। দেখো শুড হচ্ছে একটা মোডাল আর কল হচ্ছে একটা মূল ভার্ব, তাহলে টু পার্ট ভার্ব, এটাও ভার্ব এটা ভার্ব, টু পার্ট ভার্ব হইলো। এখন যদি এখানে একটা অ্যাডভার্ব বসানোর প্রয়োজন পড়ে, এই দুইটা ভার্বের মাঝে আমরা অ্যাডভার্বটা বসাবো। যেমন ইউ শুড নেভার, ইউ শুড নেভার কল হার।
তাহলে এই যে ভার্ব আর এইখানে ভার্ব, এই দুইটা ভার্বের মাঝখানে আমরা অ্যাডভার্বটা বসাবো। আর এইখানে হচ্ছে মূল ভার্ব যদি থাকে, মূল ভার্বের পূর্বে আগে আমরা অ্যাডভার্ব বসাবো। কীভাবে দেখো, সেটা হচ্ছে ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, আই গো টু কলেজ, CULLEGE, আই গো টু কলেজ। এইখানে দেখো কোনো সেন্টেন্সের মধ্যে কোনো টু পার্ট ভার্ব নেই, একটা মাত্র ভার্ব আছে এবং এটা কিন্তু টু বি ভার্বও না। তাহলে এইটা হচ্ছে মূল ভার্ব, মানে ভার্ব। তো এই মূল ভার্ব যদি থাকে, মূল ভার্বের পূর্বে আমরা কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। যেমন হচ্ছে আই নেভার গো টু কলেজ, আমি কখনোই কলেজে যাই না। বা আই অলওয়েজ গো টু কলেজ, আমি সব সময় কলেজে যাই। নেভার বা অলওয়েজ যে অ্যাডভার্বই তুমি ব্যবহার করো মূল ভার্বের পূর্বে, সেই অ্যাডভার্বটা তুমি বসাবা। আর টু বি ভার্বের পরে সবসময় তুমি অ্যাডভার্ব বসাবা। এই জিনিসগুলো তুমি খেয়াল রাখবা। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এখন এক্সাম্পলে চলে যাই। তো আরেকবার আমি একটু তোমাদেরকে আমি বলে দিই মূল বিষয়টা কি, যে টু বি ভার্বের পরে বসবে অ্যাডভার্ব, আর মূল ভার্বের পূর্বে বসবে অ্যাডভার্ব, আর দুইটা ভার্ব যদি থাকে সেই দুইটা ভার্বের মাঝখানে বসবে অ্যাডভার্ব। এক্সাম্পল দেখো, শি ইজ হ্যাপি টু সি ইউ। এখন এই সেন্টেন্সের মধ্যে আমরা অলওয়েজ বসাবো। অলওয়েজ আমরা অ্যাডভার্বটা এই সেন্টেন্সে বসাবো। কোথায় বসাবো? দেখো, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ, মানে এটা হচ্ছে টু বি ভার্ব। তো এই টু বি ভার্বের কোথায় বসবে? পরে বসবে। শি ইজ অলওয়েজ হ্যাপি টু সি ইউ। এটা কিন্তু আমাদের সেন্টেন্স হয়ে গেল কারেক্ট সেন্টেন্স। অলওয়েজটা আমরা টু বি ভার্বের পরে সব সময় বসাবো। অ্যাডভার্ব টু বি ভার্বের পরে বসাবো। দ্বিতীয় সেন্টেন্স দেখো, হি চেকস হিজ ইমেল অ্যাট নোন। এই সেন্টেন্সে আমরা ইউজুয়ালি বসাবো। ইউজুয়ালিটা কোথায় বসাবো? দেখো, সাবজেক্ট আছে, তারপরে হচ্ছে ভার্ব চেকস। এই চেকসটা হচ্ছে মূল ভার্ব। তো মূল ভার্বের কোথায় বসে? সবসময় পূর্বে বসে, ভার্বসের পূর্বে বসে অ্যাডভার্ব। তাহলে ইউজুয়ালি আমরা বসাবো সাবজেক্টের পরে, অর্থাৎ মূল ভার্বের পূর্বে। হি ইউজুয়ালি চেকস হিজ ইমেল অ্যাট নোন। 3 নম্বর সেন্টেন্সে দেখো, দে উইল এগ্রি টু দ্যাট প্রাইস। এখানে আমরা নেভার বসাবো। কোথায় বসাবো? দেখো, এখানে টু পার্ট ভার্ব আছে। টু পার্ট, উইল হচ্ছে একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, আর এগ্রি হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বা মূল ভার্ব, যাই তুমি বলো। টু পার্ট ভার্ব, টু পার্ট ভার্বের মাঝখানে বসে অ্যাডভার্ব। দে উইল নেভার এগ্রি টু দ্যাট প্রাইস। They will never agree that price. 4 নম্বর সেন্টেন্সে দেখো, it is cold in January. ইউজুয়ালিটা কোথায় বসাবো? অক্সিলিয়ারি ভার্বের কোথায় বসে? পরে বসে। It is usually cold in January. cold কিন্তু ভার্ব না, cold হচ্ছে একটা হচ্ছে তোমার it is cold, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এটাকে ভার্ব তো আমরা প্রশ্নই আসে না। সো টু বি ভার্ব আছে, টু বি ভার্বের পরে সবসময় আমরা কি বসাবো? টু বি ভার্বের পরে অ্যাডভার্বটা বসাবো। আর 5 নম্বর সেন্টেন্সে দেখো, ইউ শুড কনফার্ম ইউর ফ্লাইট। অলওয়েজটা আমরা কোথায় বসাবো? ইউ শুড অলওয়েজ কনফার্ম ইউর ফ্লাইট। দেখো, টু পার্ট ভার্ব শুড, আর কনফার্ম নিশ্চিত করা। কনফার্ম নিশ্চিত করা ভার্ব, শুড হচ্ছে একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, মাঝখানে অ্যাডভার্ব। শি কলস অন স্যাটারডে। অফেন আমরা কোথায় বসাবো? শি অফেন কলস অন স্যাটারডে। অফেনটা সাবজেক্টের পরেই আমরা বসাইলাম, কারণ মূল ভার্ব শি কলস, কল মানে ডাকা, এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বের দেখো, ভার্বের পূর্বে বসে অ্যাডভার্ব, ভার্বের পূর্বে বসে। শি অফেন কলস অন স্যাটারডে। তাইলে কিন্তু আশা করি তোমরা এই অ্যাডভার্ব কোথায় বসাবা, এই জটিলতা থেকে তোমরা চিরতরে তোমাদের একদম হচ্ছে পরিত্রাণ পেয়ে যাওয়া। এই ভিডিওটা তোমরা যদি ভালোভাবে খেয়াল করে থাকো, ফলো করে থাকো, তিনটা সিম্পল রুলস। টু বি ভার্বের পরে বসবে অ্যাডভার্ব, আর মূল ভার্বের পূর্বে বসবে অ্যাডভার্ব, আর দুইটা ভার্ব পাশাপাশি থাকলে সেই দুইটা ভার্বের মাঝখানে বসবে অ্যাডভার্ব, মানে হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, সময় নির্দেশক যে অ্যাডভার্বসগুলো। তো গ্রামারের এই ধরনের গুরুত্বপূর্ণ সিরিয়াস পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব।
তো আজকের ভিডিও যারা দেখছো তাদের অবশ্যই কাজে লাগবে এবং আশা করি অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের যত কনফিউশন আছে পুরোপুরি তোমরা ক্লিয়ার হয়ে গেছো একটা ভিডিওর মাধ্যমে। আর তোমাদের মতামত তোমরা জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।